দুপুরের মেনুতে গরম গরম ভাত, ধোঁয়া ওঠা পোস্ত চিকেন। চিকেনের তো বিভিন্ন রকম আইটেম আমরা খাই, বিভিন্ন ধরনের পদ হয়, প্রত্যেকেই জানে কম বেশি। তার মধ্যে ভীষণ সুস্বাদু এই পোস্ত চিকেন। যে পোস্ত চিকেনের রেসিপিটা আমি আমার মতন করে আজকে করলাম আর তোমাদের সাথে সেটা শেয়ারও করলাম। ম্যারিনেট করার জন্য আমি দেব সর্ষের তেল। পুরো রান্নাটাই কিন্তু হবে সর্ষের তেলের। যারা সর্ষের তেলটা খেতে ভালোবাসে না বা খায় না বিভিন্ন কোনো কারণে, তারা কিন্তু রিফাইন অয়েলটা ইউজ করতে পারে। তারপর এক এক করে আমি টক দই দেব। টক দইয়ের পরিমাণটা বুঝে দিতে হবে, কারণ আমার বাড়িতে মেম্বার বেশি বলে আমি 1 কেজি চিকেনের ওপরেই করে দেখাচ্ছি বা আমি করেছিলাম, তো সেই বুঝে কিন্তু দিতে হবে। ঠিক 2.5 চামচ মতন টক দই আমি এখানে দিয়েছি। স্বাদ মতন লবণ। প্রথম ম্যারিনেটের জন্য অল্প দিলেই হবে, তারপরে আপনারা স্বাদ মতন লবণটাকে ইউজ করবেন। সবথেকে ইম্পর্টেন্ট যেটা, পোস্ত চিকেন কিন্তু সাদা হয়, পোস্ত চিকেনের কালার হয় না, যেহেতু এর মধ্যে থাকবে সাদা তিল, টক দই, তারপরে পোস্ত, মেন পোস্ত, আর থাকে চার মগজের। দেখাবো আমি, সেটা পেস্ট করে একটা পেস্ট তৈরি হবে, সেটাকে দিয়ে করতে হয়। তো এটা মাথায় রাখবেন, পোস্ত চিকেন কিন্তু সাদা হবে। যার ম্যারিনেট করার সময় জাস্ট একটু হলুদ দিয়ে ম্যারিনেটটা করে নিতে হবে। দেখুন আমি জাস্ট একটু হলুদ দিয়েছি। তারপরে যদি অনেকেই সাদা চিকেনটা ভালো না বাসে, দিতে পারেন হলুদ কালারের জন্য। হলুদটা অ্যাকচুয়ালি কালারই হয়, আমি এখানে হলুদের ইউজটা এটুকুই করব, তার বেশি না। এরপরে আমি দেব গোলমরিচ। গোলমরিচটাও একটু দেবো, কারণ এটা একটু ঝাল ঝাল হয়। তো গোলমরিচ দিয়ে এবার সমস্ত যা দিয়ে এলাম এগুলো দিয়ে কিছুক্ষণ আমি মেখে রাখবো। কারণ মাখাটা খুব ভালো করে আপনার দেখুন এরকম ভালো করে ডলে ডলে মাখতে হবে, যাতে চিকেনগুলোর মধ্যে এই সমস্ত মশলাগুলো চলে যায়। তো মশলাগুলো চলে যায়। তো চিকেনগুলো যখন এরকম মাখা হয়ে যাবে, এটাকে আমি 8 ঘন্টার জন্য ঠান্ডা ঠান্ডা রেস্টে রাখার জন্য আমি ফ্রিজেই রাখবো, কারণ এখন তো গরমকাল, বাইরে রাখলে সেই ঠান্ডাটা হবে না। তো 8 ঘন্টার জন্য এটাকে রেস্টে আমি রেখে দেবো। আর চলুন মশলার মধ্যে কি দেব সেটা বলি। যেহেতু পোস্ত চিকেনে আমি কোনো জিরে বা ধনে গুঁড়ো ইউজ করব না, সেটা করা যায় না, তো সেক্ষেত্রে এখানে রসুনটা কিন্তু বেশি লাগবে। পেঁয়াজ কুচি যেটা দিয়েছি সেটাও কিন্তু একটু বেশিই লাগবে। তার সঙ্গে আছে কিছুটা কুচি করা আদা, স্বাদ মতন লঙ্কা, যদি বাড়িতে বেশি বাচ্চা থাকে তাহলে লঙ্কাটা কম দেবেন, আমি লঙ্কাটা দিয়েছি। আর দুটো টমেটোকে এখন কেটে রেখেছি, এটাকেও আমি পেস্ট করব। ঠিক আছে, এটা হচ্ছে মশলা হবে। আর তারপরে যেটা মেইন জিনিস পোস্ত চিকেনে, সেটা হচ্ছে এই ধরনের চামচের ঠিক 2 চামচ মতন পোস্ত লাগবে। আর লাগবে এই যে চারমগজ, এইগুলোকে চারমগজ বলে। দোকানে গিয়ে চারমগজ বললে যে কেউ বুঝতে পারলে দিয়ে দেবে, তো সব দোকানেই পাওয়া যায়। ঠিক এই চামচে 4 চামচ আমি হিসাব করে নিয়েছি। চারমগজটাকে একটু আগে থেকে জলে ভিজিয়ে রাখতে হবে। যতটা আগে ভেজাবেন ততটাই ভালো। তো 10 মিনিট ভেজালেই মোটামুটি হয়ে যাবে। তো এই চারমগজটা এরকম জলের মধ্যে ভিজবে। তার সঙ্গে আমি একটু পরিমাণ মতন সাদা তিলটাও ইউজ করব, কারণ সাদা তিলটা পেটের পক্ষে খুব ঠান্ডা, খুব ভালো, উপকারী। দেখুন আমি এর মধ্যেই মিশিয়ে নিচ্ছি একটু সাদা তিলটা দিলে ভালো হয়। এই সব কিছুকে আমি কিন্তু মিক্সির মধ্যে দেব, আর এটাকে একটু ভিজতে দেবো। এটা মোটামুটি 5 থেকে 10 মিনিট মতন ভেজা হয়ে গেলে আমি এই মশলাটাকে আগে রেডি করব। তো যে মশলাগুলো ছিল, হোয়াইট মশলাগুলোকে আমি বললাম এক জায়গায় করব, তো সেই মশলাটা অলরেডি পেস্ট হয়ে গিয়েছে। যেহেতু পোস্তবার দেখুন এই পেঁয়াজ রসুনের মশলাটা আমি করব। আগে রসুনটাকে দেব, রসুনটা দেব, আদা কুচিটাও দেব, লঙ্কাটাও এর মধ্যে দিয়েই পেস্ট করব। আমার এই মশলাটা রেডি হয়ে গিয়েছে। কি সুন্দর কালারটা এসছে, কালারটা কিন্তু অনলি ফর টমেটো আর লাল লঙ্কাগুলো যেগুলো দিয়েছিলাম সেটার জন্য কালারটা সুন্দর কালারটা এসছে। এর মধ্যে কিন্তু কোনো, চলুন বেরেস্তা রেডি করার জন্য যে কড়াইটা নিয়েছি, কড়াইয়ের মধ্যে প্রথমে ঠিক এরকম 1 চামচ তেলটাই আমি দেব। তেলটা ভালো করে গরম হলে, অলরেডি গরম হয়ে গিয়েছে আমার কড়াই, আগেই বসানো ছিল, তো আমি পেঁয়াজের বেরেস্তাটা ভাজবো।
পেঁয়াজের বেরেস্তা অলমোস্ট রেডি। জাস্ট একটু নামানোর আগে একটু লবণ দিয়ে দেব, তাতে ফ্লেভারটা ভালো আসে। দেখুন বেরেস্তার পেঁয়াজ ভাজা রেডি। এটা মিক্সিতে রেখেই ঠান্ডা করতে দেবো। ভালো মতন ঠান্ডা হয়ে গেলে তবেই আমি এটা পেস্ট করব। আমার চিকেনটাকে আধা ঘন্টা রেস্টে রাখা হয়ে গিয়েছে। ঠিক আধা ঘন্টা পর এটাকে বাড়ছে। ফোড়নে জাস্ট একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দেব, দুটো তেজপাতা। এরপর আমি কুচিয়ে রাখা পেঁয়াজটাকে এভাবে দিয়ে দেবো। এখন একটু ফ্লেমটাকে বাড়িয়ে দিতে পারি, কারণ পেঁয়াজটা একটু ভাজা হবে। পেঁয়াজের একটা হালকা কালার অলরেডি চলে এসেছে। এবার আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে আস্তে করে দেব। ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে। এই পোস্ত চিকেনে আপনি চাইলে আলু অ্যাড করতে পারেন যদি আলু ভালোবাসেন, আর আলু না দিলেও ভালো লাগে। আমি আলুটা দেব, ছোটো ছোটো পিস করে রেখেছি। আমি সেটা ভেজে একদম শেষে যখন সাদা তিল, পোস্ত আর চারমগজকে একসাথে পেস্ট করে যে সাদা মশলাটা হয়েছিল সেটা প্রথমে দেব। সেটা দিয়ে বেশ খানিকটা সময় একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। যেহেতু এর মধ্যে জিরে বা ধনে কোনোটাই অ্যাড হবে না বা দেওয়া যাবে না, সেক্ষেত্রে চিকেনটা কিন্তু সময় নিয়ে কষতে হবে। বাকি যে আমার টমেটো, লঙ্কা, আদা দিয়ে মশলাটা রেডি ছিল সেইটা আমি মেশাবো। মনে রাখবেন যখন পোস্তটা দেব তখন কিন্তু লবণ দেওয়া যাবে না। এই মশলাটা দেওয়ার পরে ঠিক 10 থেকে 15 মিনিট পরে এবার আপনি লবণটা স্বাদ মতন অ্যাড করতে পারেন। আজকের ওভেনে আমি অলরেডি আলুটাকে ভাজতে শুরু করেছি। একদম ঠিক এরকম ছোটো ছোটো পিস করে আলুটা দিচ্ছি। আমার পেঁয়াজের বেরেস্তা একদম রেডি। এদিকে আমার আলুটাও অলমোস্ট ভাজা ডান, কারণ এটা আলুটাকেও আমি একদম দুধ ছাড়া সাদা করেই ভাজবো। তো দেখুন হালকা একটা কালার চলেও এসছে আলুতে। তো এই পর্যন্তই ভাজা হয়ে গেল। এবার এখানে যে আমি চিকেনটা এখনও পর্যন্ত উঠছে, তো এর মধ্যে এবার আমি আলুটাকে দেবো, কারণ চিকেনের সঙ্গেই তো আলুটা সিদ্ধ হবে। তো এবার এর মধ্যে আমি আলুগুলোকে আস্তে আস্তে করে দিয়ে দেবো। যারা আলু ভালোবাসেন আবারও বলছি তারা দিতে পারেন, যারা আলুটাকে অ্যাভয়েড করতে চান রান্নার থেকে তারা একদম আলুটা বাদ দিয়েই করতে পারেন। দেখুন এবার আলুটাকেও আমি সাথে মিশিয়ে নেব। দেখুন চিকেন থেকে কিন্তু আমি দেখিয়েছি এক ফোঁটাও জল দিইনি। তো সমস্ত মশলা চিকেন থেকে অটোমেটিক জল অনেকটা বেরিয়েছে। এই জলটাকেই কিন্তু শুকোতে হবে, আর এই জলটা দিয়েই চিকেনটা পুরো সেদ্ধ হয়ে রেডি হয়ে যাবে। আবারও আমি এটাকে, রান্নাটা একটু সময় সাপেক্ষ, যেহেতু সবই মশলা, কোনোটাই মানে ভাজা মশলা না, কাঁচা মশলা। আর এভাবে আস্তে আস্তে ধিম আঁচে রান্নাটা করতে হয়, তাতে করে টেস্টটা ভীষণ রকম সুন্দর হয় আর ফ্লেভারটা একটা অন্যরকম হয়। দেখুন অলমোস্ট আমার চিকেন হয়ে গিয়েছে। এবার আমি আস্তে আস্তে পেঁয়াজের এই বেরেস্তাটা করে রেখেছিলাম সেটাকে অ্যাড করব। ঠিক নামানোর 5 থেকে 7 মিনিট আগে বেরেস্তাটাকে অ্যাড করে এটাকেও ভালো করে মিশিয়ে দেব। অলমোস্ট আমার পোস্ত চিকেন ডান। জাস্ট নামানোর আগে একটু ঘি, যদি ঘিটাকে কেউ অ্যাভয়েড করতে চায় করতে পারে,
জাস্ট আমি ফ্লেভারের জন্য দিচ্ছি একটু ঘি আর গরম মশলা দিয়ে আগে থেকে করে রাখা অনেক কিছু দিয়ে করি আমি গরম মশলাটা। আমি এর আগে শেয়ার করেছিলাম ইউটিউবে। তো সেই গরম মশলাটা একটু জাস্ট দিয়ে আমি এটাকে সমানভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দেবো। দেন আমি এটাকে সুন্দর করে মিশিয়ে দিয়ে রেডি হয়ে গিয়েছে আজকের পোস্ত চিকেন। আশা করি সকলের ভালো লেগেছে। আশা রাখবো সবাই একবার করে বানিয়ে টেস্ট করে দেখতে পারেন। আমি জাস্ট গার্নিশ করার জন্য দুটো লাল লঙ্কাকে ওপরে সাজিয়ে দিয়েছি।